জাতিগত সংঘাত শুরুর 2 বছর পর মণিপুর রাজ্য সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মিজোরাম ও মণিপুরে একাধিক জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আসামে পৌঁছেছেন তিনি। আসামের দারং জনসভা থেকে কংগ্রেসকে কড়া বার্তা দিলেন। সম্প্রতি বিহারে কংগ্রেস আরজেডি জোটের এক সভা থেকে প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়। এবার সেই মন্তব্যের জবাবই দিলেন মোদী। বলেন তিনি শিব ভক্ত, গালিগালাজের বিষ গিলে নেবেন বলেও জানান তিনি। ব্যক্তিগত অপমানের জবাব দিয়েই থেমে থাকেননি মোদী। কংগ্রেস আসামকে কখনো সম্মান দেয়নি বলেও অভিযোগ করেন। আসামের উন্নয়নে বিজেপি ও কংগ্রেসের অবদানের তুলনাচিত্রও তুলে ধরেন মোদী। ভারতে অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ এবং পাকিস্তানপন্থী মনোভাবের জন্য কংগ্রেসের দিকে আঙুল তোলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে দেশদ্রোহীদের রক্ষক এবং অনুপ্রবেশকারীদের বন্ধু হিসেবেও আখ্যা দেন তিনি। सरकार यहां के किसानों को बांस की खेती करने के लिए मदद देगी। কংগ্রেসের এমন মনোভাবের কারণেই ভারতে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতি সামলাতে বিজেপি সরকারকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। नॉर्थ ईस्ट के लोगों के वो घाव आज भी नहीं भरे और उस घाव पर कांग्रेस की वर्तमान पीढ़ी भी नमक छिड़कने का काम कर रही है। তবে এসব অভিযোগের পাশাপাশি সতর্ক বার্তাও দিয়েছেন মোদী। বলেন তিনি ভারতের জনগণের নিয়ন্ত্রণে চলেন, অন্য কোনো দলের প্ররোচনা তাকে পথভ্রষ্ট করতে পারবে না। নরেন্দ্র মোদীর এই আক্রমণাত্মক বক্তব্যের পেছনে স্পষ্ট নির্বাচন ঘনিয়ে আসার চাপ। কিন্তু প্রশ্ন উঠছে আক্রমণের পাল্টা জবাব আরও কাদা ছোড়াছুড়ির সৃষ্টি করবে কিনা। विकसित भारत बनाएंगे, एक बार फिर आप सभी को। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।